চুপ করো গিন্নি, চুপ করো, তুমি তো হাত ফেল করে ফেলবে, চুপ করো। আমি আর চুপ করতে পারবো না ভাতার রে, ভাতার আমার, ও ভাতার তুই যেমন করি হোক আমার কুটকলাইকে আমার কাছে এনে দে ভাতার রে। আমার কুটকলাই বেটা রে, তুই কোথা হারিয়ে গেলি মা? মা তুই চুপ কর, মা তুই চুপ কর, তোর কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার কুটকলাইকে এবেলে মামে গো সুইরের বাচ্চা লিয়ে গিয়ে কি মারটাই না মারিবে মা রে, ও মাই আমার। চুপ করো গিন্নি, চুপ করো, আমার কুটকলার কিছু হইলে আমি এমএলএ সাহেবকে ছাড়বো না, আমি তাকে জেল খাটাবো। ও জেলকে ভয় করে না এমএলএ মামিগু রে, ও মামিগু পুলিশ প্রশাসনকে কিনি রেখে দিয়েছে রে। আজকে সব কিছু হইলো তোমার ওই বেটা ফুটু সাদা কাকুর বেটা লেগি রে, ও মায়া আমার। এ মা তুই আর কাঁদিস না মা, না কেঁদে আমার আর কি উপায় আছে মা রে, ও মায়া আমার। ওই আমার বিনা ফুল সজ্জার কুটকলাই বেটা রে, ও বেটা আমার। এসব কি হয়েছে কি বাড়িতে? সব মারা কান্না কাঁদছি কেন? কি হয়েছে কি আব্বা? সব কান্না কাঁদছি কেন বাড়িতে? তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথা? আমি তো তোমার বই লেগে ওষুধ আনতে গেলাম। ও মা গো, আমি আর সহ্য করতে পারছি না রে মা। কি হয়েছে কি গো? তুই বোকাচোদার জন্যই তো আজকে সবকিছু হচ্ছে বাড়িতে। কেন কি হইলো কি? আমার কুটকলাইকে এমএলএ সাহেবের লোক তুলে নিয়ে গেছে গো। এবার কি করবি বল? তুই যদি এমএলএ সাহেবের সাথে শত্রুতা না করতিস তাহলে আজকে এরকম দিন আর আসতো না আমাদের। ওগো যা হবে তাই করো, কার বুঝতে লাভ হবে না। তোমরা দুজনে এমএলএ সাহেবের কাছে যাও, যেমন করে হোক আমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে আনো। কাউকে যেতে হবে না, আমি দেখছি। ওষুধের প্যাকেটটা ধরো। কি বলছিস কি ফুটু এইসব? তুই যা বলছি ঠিকই বলছি। খানকি ছেলে সুইরে বাচ্চা এমএলএ হামসাপাড়া সাদা কুকুরকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, আমাকে পাইনি দিয়ে আমার ছোট ভাইটাকে মেরে মাছ ধরে দিলি গেছে। গুদমারানির ভাই এমএলএ সাহেব এতবার বেরিয়ে গেছে, আমার আর সহ্য হচ্ছে না বে। এবার আমি ওকে ডাইরেক্ট মার্ডার করবো। ওকে কি করে মার্ডার করবে? ও তো সব সময় পাঠে পুষে বসে থাকবে লোক জুললি। তুই বুঝতে পারছিস না ভাই, আমার ভাইকে যেমন করে হোক ছাড়িয়ে আনতে হবে, নাহলে আমার বাড়িতে এক বিন্দু মাত্র জায়গা হবে না। আমার কাছে একটা কথা শুন, ছোট্ট পারানি। বল কি বলবি? তোর ভাইকে এখন আপাতত ছাড়ানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা বল? সেই রাস্তায় কিন্তু বেলের কাঁটা, কুলের কাঁটা আর মদের বোতল ভাঙা পড়ে আছে। কাদা আমি ওসব ভাবি না, মরমর করে হেঁটে চলে যাবো। বল কি রাস্তা আছে? এমএলএ সাহেবের মেয়েকে তো ভালোবাসার জালে ফাঁসাইতে পারলাম না, সেই জন্য আমি ভাবলাম যে ও যেখানেই থাকবে ওকে তুলে নিয়ে এসি, ঠিক আছে? ওকে রেপ করার ভয় দেখাবো যাতে এমএলএ সাহেব তোর ভাইকে ছেড়ে দেয়। কি ভাবছিস কি? এটাই হচ্ছে সব থেকে উত্তম প্ল্যান। ঠিকই বলেছিস তুই, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন পড়ে। তাহলে চো, চিন্তা ভাবনা না করে। ঠিক আছে চো।